বন্ধুরা এই মুহূর্তে বড় খবরটা বেরিয়ে আসছে ইসরায়েলের তরফ থেকে। উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বিরুদ্ধে দেশ জুড়ে তুমুল চলছে বিক্ষোভ। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিও করেছেন। শনিবার বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত 23 জনকে আটক করা হয়। ইসরায়েলি পুলিশের বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছে। তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামানও ব্যবহার করেছে তাদের উপর। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। ইসরায়েলে আরও কয়েকটি শহর থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে। তবে হামাসের হাতে পণবন্দিতে থাকা ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি বিক্ষোভকারীদের। তাদের দাবি, পণবন্দিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু। এই জন্য নেতানিয়াহু সরকারের পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে। আপনাদের বলে দিই আসলে এই ঘটনাটা কি। আপনারা তো এটা সকলে জানেন, প্রতিটা দেশের ভেতরে প্রধানমন্ত্রীকে সকল মানুষ পছন্দ করে না। যেমন তাকে কিছু সাপোর্টার থাকে, তার বিপক্ষে কিছু লোক থাকে। এই মতো অবস্থায় আপনারা জানেন, সুযোগের সদ্ব্যবহার করতে সেই সমস্ত বিপক্ষীয় পার্টিগুলো কেউ ছাড়ে না। এখানে যারা বিক্ষোভ করছে সবগুলো হচ্ছে হামাসের দালাল। এবার আশা করি ব্যাপারটা বুঝতেই পারছেন। আপনারা জানেন কতগুলো ইসরায়েলি লোককে জিম্মি বা পণবন্দি করে নিয়ে গেছে জঙ্গি হামাস বাহিনী। এরই মাঝে এখনও সবাইকে ছাড়তে ব্যর্থ হয়েছে ইসরায়েল। কিছু সংখ্যক ছাড়িয়েছে, কিছু সংখ্যক হামাস জঙ্গিকে মেরে নিয়ে এসেছে, আবার কিছু এখনও পণবন্দি আছে। তো এই মুহূর্তে হামাস ও জঙ্গি ভালোভাবে জেনে গেছে যে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত না তাদের ফুল অ্যান্ড ফাইনালভাবে সাফাই না করছে, পুরো ফিলিস্তিনিকে যতদিন না পর্যন্ত তাদের আন্ডার থেকে বাইরে বের করে আনতে না পারছে, ততদিন পর্যন্ত ইসরায়েল তাদের এই যুদ্ধকে চালু রাখবে। এই বিষয়টা হামাস ভালোভাবে বুঝে গেছে। আর এই অস্তিত্ব লড়াই যদি জঙ্গি হামাস তাদের পুরো ফিলিস্তিনকে হারিয়ে দেয়, তবে এটা লিখে রাখুন, তাদের নামও নিশান মিটে যাবে। কেননা যে সমস্ত সংগঠনগুলোকে এদিকে সাপোর্ট করছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদের এই ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য কোনো অজুহাত থাকবে না। তাই এমতো অবস্থায় জঙ্গি হামাস ফান্ডিং দিয়ে তাদের দেশের বিরোধী লোকদের শুরু করে কিছু হামাস সমর্থনকারীদের দিয়ে এই বিক্ষোভটা করাচ্ছে, যেন গোটা বিশ্বের কাছে গিয়ে একটা ইমেজ গিয়ে পড়ে যে না, ইসরায়েলের দেশের লোকে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর খেলাফ বিক্ষোভকে চালু করেছে। বাকিটাও আশা করি আপনারা বুঝেই গেছেন। দেখার বাকি এটাই, এর উপর ইসরায়েলি সরকার কি সিদ্ধান্ত নেয়, আর যে সমস্ত জিম্মিগুলো করে নিয়ে গেছে তাদেরকে বা কিভাবে ছাড়িয়ে আনে। দেখার বাকি এটাও আছে, পুরো ফিলিস্তিনিকে নিজেদের কন্ট্রোলে নিতে আর কতটা সময় লাগে। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।